প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। তাবারানী শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আল ইয়াদু বিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার পক্ষ থেকে আসা উত্তর নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আজকেও ইনশাআল্লাহুল করিম মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদেরকে টেক্সট লিখে প্রশ্ন করতে পারবেন। সময়ে সময়ে আমরা আপনাদের আসা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে কোন শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আমি শেখ মামুনুর রশিদ মামুন। হুজুরের কাছে আমার প্রশ্ন, খুতবার সময় দান বাক্স চালানো কিংবা কালেকশন করা সম্পর্কে জানালে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেক মসজিদে এই রূপ দেখা যায়, আর খুতবার সময় দেখা যায় বক্স চালানো হয়, চাঁদা বক্স, তো দান বক্স চালানো হয়। তো শরীয়তের কি বিধান একটু বিস্তারিত আমাদেরকে বলুন। জুমাতুল মোবারকের নামাজে যখন খুতবা পাঠ করা হয়, অর্থাৎ আরবিতে খুতবা যখন শুরু হয়, তো এখন সেই সময় কোনো ধরনের কোনো অন্য আমল করা এটা জায়েজ নেই। যে আপনি চাঁদা নিচ্ছেন কিংবা অন্য কোনো কাজ করছেন, বরং হুকুম হচ্ছে এটাই যে একেবারে চুপি সারে সেই খুতবা শুনতে হবে। আপনি চুপ করে এখন খুতবা শুনবেন, খুতবা খতিব সাহেব দিচ্ছেন, বাকি সকলের জন্য হুকুম হচ্ছে চুপ থাকবেন আর নীরবতার সাথে খুতবায় অন্তর্ভুক্ত হবেন। এই সময় মানুষের সামনে ঝুলি নিয়ে যাওয়া কিংবা বক্স ইত্যাদি নিয়ে মানুষ যে চাঁদা কালেকশন করে, তো এই আমল জায়েজ নেই। তিনি নিজেও গুনাহগার হচ্ছেন আর এটা অন্যদেরকেও গুনাহগার করছেন, কেননা তারা বাক্সের মধ্যে চাঁদা দিচ্ছেন। তো শরীয়তের দিক থেকে তাদের জন্য হুকুম হচ্ছে খুতবা শোনাটা তাদের জন্য আবশ্যিক। খুতবা শোনা তাদের জন্য আবশ্যিক, আর সেই সময় অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়া এটা ওয়াজিব ছেড়ে দেওয়া আর নাজায়েজ কাজ, অর্থাৎ গুনাহগার হবেন। এই জন্য এটা যদি প্রচলিত থাকে তাহলে এটা বন্ধ করে দিন আর মানুষকে এটা বোঝান যে এটা শরঈ একটি মাসালা আর আমরা মসজিদের প্রয়োজনে চাঁদা সংগ্রহ করি। এখন যদি আপনারা যদি পরবর্তীতে অংশগ্রহণ না করেন, তাহলে মসজিদের এই কাজগুলো কিভাবে চলবে? তো যিনি চাঁদা দেওয়ার তিনি পরবর্তীতেও আপনাকে দিবেন। তো অনেক মসজিদের মধ্যে সালাম ফেরানোর পরে সেই সময় 2-1 মিনিটের মধ্যে চাঁদা একত্রিত করা হয়। তো এই পদ্ধতি অবলম্বন করা হবে, কিংবা এমন করবেন যে দ্বিতীয় আজানের আগে থেকেই যখন ইমাম সাহেব খতিব সাহেব বয়ান শেষ করবেন, সে সময় চাঁদা কালেকশন করুন, তারপরে সুন্নত পড়ুন আর অতঃপর আজান হবে, খুতবা হবে। কিন্তু সেই সময়ও খেয়াল রাখতে হবে, যদি সেই সময় মানুষ সুন্নত পড়া শুরু করে দেয় তাহলে তাদের সামনে অতিক্রম করাটা জায়েজ হবে না। তো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে। সবচাইতে উত্তম হচ্ছে যখন সালাম ফিরানো হবে তারপরে আপনারা চাঁদা কালেকশন করুন। আর নামাজিদের প্রতিও আমি এটা বলবো
আপনারাও সালাম ফেরানোর পরে দ্রুত সুন্নাত পড়া শুরু করে দিবেন না, কিংবা দ্রুত বাহিরে বের হয়ে যাবেন না। আপন জায়গায় মজুদ থাকুন, ইমাম সাহেবের সাথে দোয়াও করুন, সে সময় চাঁদা কালেকশন করে নিন। তো ইনশাআল্লাহ মসজিদের বিষয়গুলো চলতে থাকবে আর অন্যান্য গুনাহের বিষয় থেকে আমরা বেঁচেও যাব। সর্বোপরি খুতবারত অবস্থায় চাঁদা কালেকশন করা এটা জায়েজ নেই। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ যারা রয়েছেন, আশা রাখি এই বিষয়ে আমরা আমলে আনব, যাতে করে কোনো নামাজি যেন গুনাহগার না হয় আর খুতবার যে আদব সেটি যেন বজায় থাকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকরামুল হাসান। হুজুরের কাছে আমার প্রশ্ন, কসমের কাফারা কিভাবে আদায় করতে হয় জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কসমের কাফারা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। কসমের বিভিন্ন প্রকার রয়েছে, আর তার মধ্যে একটি প্রকার হচ্ছে ইয়ামিনে মুনআকিদা। তার একটি প্রকার ইয়ামিনে মুনআকিদা। ইয়ামিনে মুনআকিদার মধ্যে এটা রয়েছে যে যেই ব্যক্তি ভবিষ্যৎকে সামনে রেখে কসম করেন, অর্থাৎ এভাবে কসম করল যে আল্লাহর কসম কিংবা কোরআনের কসম আমি এই কাজটি করব না, আর সেই কাজ তিনি করে নিলেন। তো এখন এই কসম ভেঙে গেছে, এখন এটার উপরে কাফারা আবশ্যিক হবে। তো তার উপর যে কাফারা আবশ্যিক হবে, শরীয়তের হুকুম হচ্ছে তিনি 10 জন মিসকিনকে খাওয়াবেন। 2 বেলা খাবার, যাদেরকে সকালে খাইয়েছেন তাদেরকে রাতেও খাওয়াবেন। আজকালকার সময়ে এটা কিছুটা কষ্টকর যে যাদেরকে সকালে খাওয়ালেন তাদেরকে রাত্রেও খাওয়ানো। তো সেই জায়গায় 10টি সাদকায়ে ফিতর, 10টি সাদকায়ে ফিতর, এই 10টি সাদকায়ে ফিতর জাকাতের হকদারকে আপনি আলাদা আলাদাভাবে দিবেন। সাদকায়ে ফিতর হচ্ছে 2 কিলো আটার সমপরিমাণ। আপনার এলাকায় যতটুকু রয়েছে 2 কিলো আটা, এই আটার পরিমাণ এটা একজনের জন্য। তো 10 ওনাকে সাদকায়ে ফিতর জমা করতে হবে, অর্থাৎ 20 কিলো আটার সমপরিমাণ। তো যাকে দিবেন 2 কিলো থেকে কম দিবেন না। 2 কিলো করে আপনি প্রথম জনকে দিবেন, দ্বিতীয় জনকে দিবেন, তৃতীয় জনকে দিবেন। একজন ব্যক্তিকে 20 কিলো দিয়ে দেওয়া কিংবা সেই পরিমাণ অর্থ দিয়ে দেওয়া, এইভাবে কাফারা আদায় হবে না। 10 জন ব্যক্তিকে দিতে হবে, এতে আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। তো ওনাদেরকে সাদকায়ে ফিতরের পরিমাণ দিয়ে দিন, কিংবা তাদেরকে কাপড় পরিধান করান। মধ্যম পন্থার কোনো কাপড় নিয়ে দিলেন। যদি এই উভয় কাজ করতে সক্ষম না হন, অর্থাৎ কারো কাছে না সাদকায়ে ফিতর দেওয়ার মতো সক্ষমতা আছে, না টাকা জমা আছে, না অন্য কিছু আছে, কিংবা এমন কোনো বস্তু যেটা বিক্রি করে সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন, এমন কিছুই নেই, তো তার জন্য সুযোগ রয়েছে যে তিনি 3টি রোজা ধারাবাহিকভাবে রাখবেন। লাগাতার তিনি 3টি রোজা রাখবেন, তো ওনার এই কাফারাও আদায় হয়ে যাবে। এটার আরও অবস্থা রয়েছে। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রিসালাও আছে কসমের ব্যাপারে। তো সেটা পাঠ করলে কসমের যে বিভিন্ন প্রকার রয়েছে সে সম্পর্কে পরিচিতি, তাদের আহকামসমূহ, সেটাও আপনারা সেই রিসালা থেকে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। কসমের কাফারা সম্পর্কে যদি জানতে চান, যদি বুঝে না আসে, কোনো দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেব হোক বা যে কোনো সুন্নি মুফতি থেকে যোগাযোগ করে অবশ্যই আপনি বুঝে নেবার চেষ্টা করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মামুন। হুজুরের কাছে আমার প্রশ্ন, মন থেকে হিংসা দূর করার জন্য কোনো সূরা বা দোয়া আছে কি না, থাকলে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন হিংসা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। হিংসা একটি অভ্যন্তরীণ রোগ, যেভাবে অন্তরের বিদ্বেষ অর্থাৎ গোপন দুশ্মনী বলা হয়ে থাকে, হিংসা বলা হয়। অন্য কারো নেয়ামত দেখে এই আকাঙ্ক্ষা রাখা যে সেটা হারিয়ে ফেলুক এবং আমি পেয়ে যাই। কারো সৌন্দর্য হোক, কারো কাছে সম্পদ থাকুক, কারো কাছে অবস্থান থাকলে, কারো কাছে প্রসিদ্ধতা থাকলে, বিভিন্ন জিনিস, ঘর সুন্দর, গাড়ি সুন্দর, আত্মীয়তা ভালো জায়গায় হয়েছে, এমন অন্যান্য বিষয়সমূহ। তো কারো কাছে নিয়ামত সমূহ দেখার পরে এই আকাঙ্ক্ষা রাখা যে আমি যেন পেয়ে যাই আর সে যেন হারিয়ে ফেলে, তো এটা হিংসা। এই হিংসার ব্যাপারে রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকি সমূহ এইভাবে খেয়ে ফেলে যে যেভাবে আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে, হিংসা এই ধরনের, এটা নেকি খেয়ে ফেলে। হিংসা থেকে নিজেকে বাঁচাতে হবে, বিদ্বেষ থেকেও বাঁচাতে হবে। অন্যের প্রতি শত্রুতা, দুশ্মনী অন্তরের মধ্যে যা রাখা হয়,
তো এই সব কিছুর ফলাফল এটা বের হয়ে আসে, অর্থাৎ সব কিছুর ফলাফল এটা কোথাও হিংসায় মগ্ন আছেন, কোথাও শত্রুতায়, কোথাও দুশ্মনীতে, অন্য কিছুতেও। তো এগুলো অভ্যন্তরীণ রোগ, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে যতটুকু সম্ভব। এমন আকাঙ্ক্ষা একেবারেই সৃষ্টি হওয়া উচিত নয়। যিনি হিংসা করেন তার জন্য দোয়া করবেন, তো আস্তে আস্তে হিংসা অন্তর থেকে দূর হয়ে যাবে। হিংসার যে শাস্তি রয়েছে সেগুলো স্মরণ রাখুন। অতঃপর হিংসাকারীর হিংসা থেকে, অনিষ্ট থেকে মুক্তি চাওয়ার জন্য যে সূরা ফালাক রয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা মুবারকা, এটা পড়লে তো মানুষ হিংসাকারী থেকে মুক্ত থাকবে। নিজের মধ্যে হিংসা থাকলে তো এই দোয়াটি কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে শত্রুতার কারণে, অন্তরের দুশ্মনীসমূহের কারণে যে ঈমানদারেরা দোয়া করেন আল্লাহর কাছে, কিভাবে দোয়া করেন যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আর যারা আমাদের পূর্বে ঈমানের সাথে অতিবাহিত করে গেছেন তাদেরকেও ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর হে আল্লাহ, আমাদের অন্তরে তাদের ব্যাপারে কোনো দুশ্মনী, কোনো শত্রুতা এগুলো যেন প্রবেশ না করে, যেন না আসে। অর্থাৎ এগুলো থেকে আমাদের অন্তরকে পরিষ্কার রাখুন। আমাদের ভাইদের ব্যাপারে আমাদের অন্তর যেন শত্রুতা না আসে। এ দোয়া পড়তে থাকুন, আল্লাহর বারেগাহে দোয়া করতে থাকুন। রাশ করা উচিত, করতে পারেন যে হে আল্লাহ, এই নিয়ামত তার কাছে যেন সালামত থাকে, আপনার খাজিনায় কম নেই, আপনি আমাকেও দান করুন। যিনি হিংসা করেন তিনি মূলত আল্লাহর বন্টনের উপরে রাজি নন। আল্লাহ তো ওনাকে দিয়েছেন, এখন কেউ সম্পদ পেল, গাড়ি পেল, ভালো অবস্থানে রয়েছে, যা কিছুই পেয়েছেন আল্লাহ দিয়েছেন, তো আল্লাহর বন্টনের উপরেই মূলত তিনি সন্তুষ্ট নন। তো রবের বন্টনের উপরে রাজি থাকতে হবে, আর হিংসা থেকে নিজেকে বাঁচান। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা, অহংকার, বিদ্বেষ এই সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। হিংসুক নিজের হিংসাই ধ্বংস হয়ে যায়, যার প্রতি হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারে না, তবে হিংসুক যারা রয়েছে নিজের হিংসাই ধ্বংস হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তওবাও করুন, দোয়াও করুন যে আল্লাহ তাআলা এই বাতিনি রোগ থেকে আমাদেরকে হেফাজতে রাখুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাফিদ মাহমুদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আজানের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এবং কোরআন শরীফ পড়লে বন্ধ রাখতে হয়, এ সম্পর্কে কিছু বললে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আজানের সময় কথা বলার কারণে 40 বছরের ইবাদত, তো এমন তো কোনো রেওয়ায়েতের মধ্যে নেই যে আজানের সময় কেউ কথা বললে তার পুরো ইবাদত কিংবা 40 বছরের ইবাদত নষ্ট হবে, এমনটা নয়। না কোনো রেওয়ায়েতের মধ্যে রয়েছে, আর না কোনো বুজুর্গদের মতামত। যদিও বা এতটুকু জরুরি যে আজান হলে সেটার আদব বজায় রাখবেন, সম্মান বজায় রাখবেন। আজামের সম্মানে, এহতেরামে আপনারা চুপ থাকবেন। তাতে কি করব? আমরা চুপ থাকব, অর্থাৎ চুপি সারে আজান সমূহ শুনব। এতটুকু হুকুম রয়েছে। যদি কুরআনও পড়েন যেভাবে আপনি প্রশ্নের মধ্যে বলেছেন, তো কোরআনের তিলাওয়াতও বন্ধ করা হবে, অর্থাৎ সে সময় বন্ধ করে দিবেন। কালামে পাকের তিলাওয়াতও বন্ধ করে দিবেন। আর কেউ কথা বলছেন দুনিয়াবি, সেটাও বন্ধ করুন। হ্যাঁ, যদি কেউ কথা বলতে থাকেন তো এমন নয় যে তিনি গুনাহগার হবেন, এমনটা নয়। কিন্তু এটা মনে রাখবেন যে আমাদের বুজুর্গানে কেরাম এটা লিখেছেন যে যদি আজানের সময় কেউ বলতে থাকেন দুনিয়াবি কথাবার্তার মধ্যে বলতে থাকেন, পরে রয়েছেন, অর্থাৎ সে মূলত আজানকে সম্মানই করছে না, এমন ব্যক্তির ঈমান সলব হয়ে যাওয়া, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আপনি যেটা বললেন 40 বছরের ইবাদত, এমনটা নেই, এমন আমরা কোথাও পড়িনি, আর না কিতাবের মধ্যে মজুদ আছে। আর এইখানে আমি আপনাকেও বলবো, অন্যান্য ব্যক্তিদেরকেও বলবো যারা এখন শুনছেন, যে এই ধরনের কিছু বিষয় শুধু শুধু প্রচার করা উচিত নয়। নিজের পক্ষ থেকে কিংবা এদিক সেদিক কারো থেকে ভিত্তিপূর্ণ কোনো কিছু নেই, কোনো কিছু পড়েননি, দেখেননি, আর আপনি আপনার পক্ষ থেকে বলছেন মানুষকে, তো শরীয়তে এটার অনুমতি নেই। সবসময় যথার্থ, মুস্তনদ আর ভিত্তিপূর্ণ কথা কোথাও পড়েছেন, শুনেছেন, আর সেটা ভালোভাবে জানা থাকলে তারপর প্রচার করুন। কিন্তু এমন করবেন না শুনে শুনে আপনি বলবেন, আর ভিত্তিহীন মৌজু কথা, মন গড়া কথা আমরা এইভাবে সমাজে ছড়িয়ে দিব, এর ফলাফল ভালো নয়। আপনি এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আজান যখনই হয় আদব সহকারে আজানের উত্তর প্রদান করা উচিত। আজান সম্পর্কে আরও যদি বিধান জানতে চান, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে ফয়জানে আজান।
আজান এর ফজিলত এবং এর যে বিধিবিধান লেখা হয়েছে অবশ্যই এটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে অনুরোধ করব, যারাই আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও প্রশ্ন করেননি অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করে দিন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন শামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার সওয়াল হয়েছে, যে বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম হয় ওই বাচ্চার চুল কাটার সুন্নত তরিকা কি? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি শরীয়তের বিধান একটু বিস্তারিত বলুন। যে বাচ্চারা জন্ম লাভ করে, তো সেই সময় যে বিভিন্ন আমলের কথা বলা হয়েছে, আকিকা করা, অন্যান্য বিষয়, তো তার মধ্যে রয়েছে মাথা মুন্ডন করা। তো এটার কোনো নির্ধারিত সুন্নত পদ্ধতি নেই যে কিভাবে, যদিও বা যে কোনো কাজ, অর্থাৎ ভালো কাজসমূহ ডান দিক থেকে শুরু করতে বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হজের পরে যখন হলক শরীফ উনি করেছিলেন, তখনও ডান দিক থেকে শুরু করে অতঃপর বাম দিকে এভাবে হলক করেছিলেন। তো প্রথমে ডান দিক থেকে কাটুন, তারপরে বাম দিক থেকে কাটুন, এভাবে করুন। বাকি যে কোনোভাবে আপনি চুল কাটুন। হ্যাঁ, এই ব্যাপারে যে হাদিসে পাক বর্ণনা করা হয়েছে যে তোমরা রূপা সাদকা করো, তো এই চুলসমূহ ওজন করা হবে। কতটুকু ওজন, সে ওজন সমপরিমাণ রূপা সদকা করে দিবেন কিংবা চাঁদির মূল্য সদকা করবেন। এই আমল আমাদের করতে হবে। এখন যদি কেউ অনুমান করে যে এত পরিমাণ মাসা ধারণা করে যদি একটু বেশি অর্থ খরচ করে, তো ঠিক আছে, আপনি সেটা সদকা করে দিন। আর অনেক লোক রয়েছে যারা নির্ধারিত পদ্ধতিতে ওজন করে থাকেন, অতঃপর সেই পরিমাণ চাঁদি কিংবা অ্যামাউন্ট সেটা সদকা করে, তো এটাও ভালো কথা, এমনটা করতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন। মহিলাদের কবর জিয়ারত করার হুকুম কি জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন কবর জিয়ারতের ব্যাপারে? মহিলারা করতে পারবে কিনা, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। ওই সকল মহিলারা যারা কবরস্থানে গিয়ে থাকে, মুফতি সাহেব কি উত্তর প্রদান করেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। মহিলাদের নারীদের ক্ষেত্রে কবরস্থানে যাওয়া নিষেধ রয়েছে। সাধারণ কবরস্থান হোক কিংবা আউলিয়াগণের মাজার হোক, মহিলাদের নারীদের সেখানে যাওয়া নিষেধ রয়েছে। শুধুমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারক ব্যতীত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাজির হওয়া ওয়াজিবের নিকটবর্তী মহিলাদেরকে আদব শিখিয়ে দিতে হবে যে ওনারা সেটা খেয়াল রেখে রওজায় উপস্থিত হবেন। বাকি অন্য কোনো মাজারে কিংবা কবরস্থানে এই বিষয়ে মহিলাদের জন্য নিষেধ রয়েছে যে মহিলারা সেখানে যাবেন না। উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব। তো ইসালে সওয়াব আপনি ঘরে বসে করে নিন। আপনি যেখান থেকে ইসালে সওয়াব করুন না কেন, সওয়াব তো পৌঁছে যাবে। এই আকিদা দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। আর আমাদের আহলে সুন্নতের আকিদা হচ্ছে এটাই যে সে ইসালে সওয়াব পৌঁছে যায় যেখান থেকেই হোক। তো ঘর থেকে বসে উত্তম দোয়া করুন, ইসালে সওয়াব করুন, কিন্তু মহিলা কবরস্থানে যাবেন না, এটা নিষেধ রয়েছে। আল্লাহু আকবার। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি ইসলামী বোনেরা শুনেছেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত মোতাবেক আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। শরীয়ত আমাদেরকে যা হুকুম করেছে সেটি পালন করার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের আনুগত্য করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষ। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক, দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেককে মক্কা এবং মদিনার জিয়ারত নসিব করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।